মেয়েটি বোকা সাজার নাটক করে এবং একজন প্রতিবন্ধী ভেজিটেটিভ সিইওকে বিয়ে করে, কিন্তু তাদের বাসর রাতেই সিইও ঠিক হয়ে যায়। সে পরীক্ষা করতে চেয়েছিল যে তার স্ত্রী কি সত্যিই বোকা কিনা। সে তাকে বাথরুমে নিয়ে যায় এবং তার সামনে গোসল করতে বলে। মেয়েটি জানত যে সিইও তাকে পরীক্ষা করছে, তাই সে সাহস করে তাকে নিজের সাথে স্নান করতে বলে। তার প্রতিক্রিয়া দেখে সিইওর মনে হলো যে তার স্ত্রী সত্যিই বোকা। কিন্তু পরদিন সকালে মেয়েটি তার উপর শুয়ে পড়ে এবং বারবার স্বামী বলে চিৎকার করতে লাগে। সিইও তাকে ধাক্কা দিয়ে নিচে সরিয়ে দেয় এবং সতর্ক করে সে যেন কাউকে না বলে যে সে ঠিক হয়ে উঠেছে। মেয়েটি হয়তো বুঝতে পারবে না এই ভয়ে তাকে ভয় দেখানোর জন্য সে তার পুতুলটি কেড়ে নেয়। ঠিক তখনই কাজের মহিলা দরজায় টোকা দেয় এবং সিইওর প্রাইভেট ডাক্তারের সাথে ভেতরে আসে। ডাক্তার লোকটি ইচ্ছে করে ক্যান্ডির একটা টুকরো মেঝেতে ফেলে দেয়। সে চেয়েছিল মেয়েটি জন্য ওটা তুলে নেয়। পরীক্ষার খাতিরে মেয়েটি সেটা তুলে নেয়। সিইও রেগে গিয়ে তাকে ধমক দেয় এবং বলে, তুমি বেয়াদবি করছো। সেই লোকটি বলে যে সে কেবল তার কাজ করছিল এবং তার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এমন করে। কিন্তু সিইও তাকে বলে যে তুমি এখনও বেয়াদবি করছো। এরপর প্রাইভেট ডাক্তার লোকটিকে বলে যে মেয়েটিকে বাড়ি নিয়ে যাবে। সে মেয়েটিকে আদর করে বলে যে সে যেন অন্যের ফেলা দেওয়া জিনিস না তোলে এবং কেউ যদি তাকে উত্ত্যক্ত করে তবে যেন তাকে জানায়। শীঘ্রই মেয়েটির মা তাকে বাড়ি নিয়ে যায়। মেয়েটি কোথাও উত্ত্যক্ত হওয়ার আশঙ্কায় সিইও তার প্রাইভেট ডাক্তারকে তার পিছু নিতে বলে। ইতিমধ্যে মেয়েটির পরিবার তাকে দিয়ে স্টক ট্রান্সফার এগ্রিমেন্টে সই করাতে চাচ্ছিল। বোকা সাজার নাটক বজায় রাখতে মেয়েটি নিজের নাম না লিখেই এগ্রিমেন্টে সই করে দেয়। ঠিক পরের মুহূর্তেই তার মা তাকে শাস্তি দিতে যাচ্ছিলেন, কিন্তু মোক্ষম সময়ে সিইওর প্রাইভেট ডাক্তার আসে এবং মেয়েটিকে সিইওর ঘরে ফিরিয়ে আনে। কিন্তু সিইও মেয়েটির মুখে একটি লাল দাগ দেখতে পায়। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে যে এটি কে করেছে। মেয়েটি বলে যে এটি তার ছোট বোন করেছে, কিন্তু তার বাবা মা তার উপর রাগ করেননি। তখন প্রাইভেট ডাক্তার মেয়েটির পরিবারকেও বকাঝকা করে। মেয়েটিকে এভাবে দেখে সিইওর খুব রাগ হয়। সে বলে যে তার পরিবারকে দেখে নেবে। পরের পার্টের জন্য কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।